জমাচলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ছাত্রের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালি পাঁচঘোড়া থানার পুলিশ। গতকাল রাত 10:45 নাগাদ শালকিয়া বাধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ায় পৌরবী দাস নামে বছর 22-এর এক তরুণী তার বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে তার বাবার দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায়। তার বাবা সে সময় ঘটনাস্থলের অনতি দূরে উল্টো দিকে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে বসেছিলেন। তিনি দৌড়ে গিয়ে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু তিনিও বৈদ্যুতিক শক খেয়ে রাস্তায় ছিটকে পড়েন। নিজে ইলেকট্রিশিয়ান হওয়ার কারণে তিনি চিৎকার করে মেন সুইচ বন্ধ করার কথা বলেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই যুবতীকে গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালি পাঁচঘোড়া থানার পুলিশ। সিইএসসিকে খবর দিলে কর্মীরা গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। মালি পাঁচঘোড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পরবর্তীতে জানা যায়, শালকিয়ার 80 নম্বর ভৈরব ঘটক লেনে নির্মীয়মান একটি বেআইনি বহুতল রয়েছে। সেই বিল্ডিং থেকে বিদ্যুতের একটি তার ঝুলেছিল। ওই তরুণী ছাতা মাথায় দিয়ে বোনের সঙ্গে ওই পথ ধরেই যাচ্ছিলেন। সেই ছাতায় বৈদ্যুতিক শক লেগে তিনি ছিটকে পড়েন জমা জলে। এই ঘটনায় হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, এই অবৈধ নির্মীয়মান বহুতলের কাজ বন্ধ রাখার জন্য অনেক আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রমোটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিছু করতে পারলাম না, আমার সামনে ঘটনা ঘটে গেল। আমি দোকানের ভেতরে ছিলাম, অপোজিটেই আমার চায়ের দোকান, ওখান থেকে শর্ট সার্কিটটা হলো। হ্যাঁ, ওই চায়ের দোকানে ওখানেই সবকিছু করে, ইলেকট্রিক্যালের সব ইন্ডাকশন সব জ্বালায়। আমার মেয়েকে, আমার দুই মেয়ে নেমন্তন্ন বাড়ি যাচ্ছিল পাশে, সেখানে যাওয়ার সময় ওই বড় মেয়ের প্রথমে লাগে শর্টটা, ওকে বলে আমার কারেন্ট লেগেছে, ও সরে যায়। তারপরে চিৎকার করে, আমার অপোজিটেই দোকান, আমি শুনতে পাই। তখনই আমি জলে ঝাঁপ মারি। আমি তখনও জানি না যে কারেন্ট মেরেছে বলে, তখন আমাকে ফেলে দেয় ছিটকে। তখন আমি ওই চাওয়ালাকে বলি এমসিবি অফ করো, এমসিবি অফ করো। তখন ও অফ করতে, তারপরে আমি এগিয়ে যাই, মেয়েকে চ্যাংদোলা করে নিয়ে হসপিটালে যাই। আমার তখন সব শেষ হয়ে গেল। ওরা কি বুকিং করে চালায়? এখন দেখুন কি করে কি চালায়, তবে নানান রকম ওরা এই দোকান ও দোকান করছে। ছাতা ছিল, কি ছিল, যা ছাতা নিয়ে যাচ্ছিল, কারেন্ট লেগেছে, পড়ে গেছে। ওর বাবা ঝাঁপিয়ে আসে, ধরতে গেছে, ওর বাবাকে ছিটকে দিয়েছে, মেয়ে ভাসছে, খালি বলেছে বোন কারেন্ট। মানে দিদি বোনকে সাবধান করে দিয়েছে, বোন কারেন্ট। বোন এগোয়নি, বোন এতটা দূরের মধ্যে এখানে জলে ভাসছে। জলের সমস্যা তো এখানে সারা জীবন আছে, কোনোদিনও মিটবে না। এখানে বিনা বৃষ্টিতেও জল জমে যাচ্ছে, এত বাজে পরিস্থিতি এলাকা।